হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা করছে। 1 ঘন্টা যাবৎ এক পায়ে দাঁড়িয়ে আছি। এমন কঠিন একটা শাস্তি দেবে স্যার, এর ডাক শুনে বুঝতে পেরেছি। ইস, আজকে আমি ফাইলটা নিয়ে আসলাম না। আমার জন্য মিটিংটা হলো না, এত বড় কন্ট্রাক্টটাও হাতছাড়া হয়ে গেল। খারাপ লাগছিল নূপুরের, কিন্তু এখন রাগ লাগছে। এমন শাস্তি কেউ দেয় 10 মিনিট না হয় দাঁড় করিয়ে রাখতে পারে, কিন্তু এভাবে এক পায়ে আমাকে পুরো 1 ঘন্টা দাঁড়িয়ে করে রেখেছে। কিছু বলতেও পারছি না, সইতেও পারছি না। মাথা উঁচু করে মেঘের দিকে তাকিয়ে আছে। সে এক মনে ল্যাপটপের দিকে তাকিয়ে আছে, আমার দিকে নজরই দিচ্ছে না। আমি যে এখানে আছি মনে হয় ভুলেই গেছে। মনে সাহস জুগিয়ে স্যারে বলে ডাকলাম। সাথে সাথে রাগে চোখে আমার দিকে তাকালো। বড় একটা ঢোক গিলে নিলাম তার লাল চোখ দেখে। বর্ষা একদম লাল টুকটুক হয়ে আছে, এত রাগ! বাপরে! হোয়াট? জোরে চিৎকার করে। মেঘের চিৎকার শুনে নূপুর কেঁপে উঠল। ভয়ের চোটে ওর পা নেমে গেছে ফ্লোরে, রাখতে পা ব্যথা করে মৃদু শব্দ করে উঠল। মেঘ ভ্রু কুঁচকে তাকিয়ে আছে ওর দিকে। কি হয়েছে? নূপুর কিছু না বলে পা ধরে বসে পড়ে। আমার পা বলেই কান্না করে ওঠে। মেঘ কিছু বুঝতে পারছে না কি হয়েছে। দাঁড়িয়ে থাকার জন্য কি পায়ে সমস্যা হয়েছে? নূপুরের কান্না দেখে খারাপ লাগছে। মেয়ে কেঁদে কেঁদে নাকের পানি চোখের পানি এক করে। একটু শাস্তি দেওয়ার জন্য এভাবে দাঁড়িয়ে রেখেছিল, কিন্তু এত সময় কখন পার হয়ে গেছে ও টের পায়নি। ল্যাপটপে মিষ্টির সাথে কথা বলছিল, আজকে না গেলে আমার খবর করে ছাড়বে। এ নিয়ে কথা বলছিল। খুব দেরি, আমার বোনটা না গেলছে লঙ্গা কাণ্ড করে ফেলবে। মেঘ উঠে নূপুরের কাছে এসে দাঁড়ায়। খুব মায়া হচ্ছে এভাবে কান্না দেখে। মেঘ কিছু না ভেবে নিচে বসে হাঁটু ভেঙে নূপুরের পা ধরে, সাথে সাথে উপর ছিটকে পা সরিয়ে নেয়। তবে চিৎকার করে বলে, কি করছেন কি স্যার? আপনার পা ধরছেন না কেন? দেখি কি হয়েছে? এভাবে পা সরিয়ে নিলে কে? হালকা রেগে কথাটা বলল। স্যার, তেমন কিছু না, দাঁড়িয়ে থাকার ফলে পা ব্যথা হয়ে গেছে। আপনি আবার নিচু হয়ে আমার পা ধুতে এসেছেন কেন? যান, আমি ঠিক আছি, দেখতে দাও আমাকে। তেমন কিছু হয়নি তো বললাম। নূপুরের জেদ দেখে মেঘ রেগে উঠে দাঁড়ায়। গেট আউট! নূপুর আস্তে আস্তে পা মালিশ করছিল, হঠাৎ চিৎকার করে গেট আউট হয়ে উঠে দাঁড়ায়। তবে খুঁড়িয়ে খুঁড়িয়ে দরজা দিয়ে বেরিয়ে যায়। মনে মনে ভাবতে থাকে, আল্লাহ বাঁচালেন। মেঘ রেগে ওর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। অসভ্য মেয়ে বললাম, আর চলে গেল। মিষ্টি ভিডিও কলে ভাইয়ের সাথে কথা বলে। ফোনটা নিয়ে দৌড়ে রুমে ঢুকতে যাবে, হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে সে কিছুটা পিছিয়ে আসে। রেগে আমি লোকটাকে ইচ্ছেমতো ঝাড়বো বলে ঠিক হয়ে দাঁড়িয়ে সামনে তাকিয়ে 1 নিমিষে রাগ হাওয়া হয়ে যায়। রাগ বাদ দিয়ে মুখে হাসি আনে, তারপর হাসি মুখে বলে ওঠে, আরে আপনি? নিচে যাচ্ছিলাম, তুমি তো আমাকে ভয় পাইয়ে দিচ্ছিলে। এমনভাবে কেউ দৌড়ায়? এখনই তো পড়ে ব্যথা পেটে। সমস্যা নাই, একটা কথা বলি। হ্যাঁ বলো। আমি না তাকে দেখে সত্যি শক খাইছি। আমি তো বিশ্বাসই করতে পারতেছি না আপনি নেহা আপুর ফ্রেন্ড। এই নিয়ে আপনার সাথে আমার 3য়বার দেখা হলো। প্রথমবার ঝগড়া, আর 2য়বার আপনি আমাকে হেল্প করেছেন। আর বাবা, আপনি দেখা যায় সবই মনে রেখেছেন। আরে মনে রাখতে হয় নাকি, এমনিতেই মনে থাকে। ও আচ্ছা আচ্ছা, আপনি তাহলে নিচে যান কেমন? বলে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে মিষ্টি আরেক ধরে রুমে ঢুকে যায়। এদিকে আরাফার দিকে তাকিয়ে আছে অবাক হয়ে। তাকিয়ে আছে, এভাবে কেউ দৌড়ায়? বাচ্চা মেয়ে আসলে একটা। আর আপনি যে এসে দেখে তন্ময় বসে আছে আর কি যেন খাচ্ছে। হ্যাঁ, একটা মেয়ে যে ওর পাশে বসে আছে
হেসে সে কথাও বলছে। ও হ্যাঁ, এটা তো নেহার বোন, কাল পরিচয় করিয়ে দিয়েছিল। আমি যেতে তন্ময় একটা টান মেরে আমাকে এর পাশে বসিয়ে দিল। গুড মর্নিং ভাইয়া, তিতলি বলল। গুড মর্নিং, আরাব বলল। মেয়েটা গুড মর্নিং বলে চলে গেল। আমি তন্ময়ের দিকে তাকিয়েছি, ও আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে কিছু বলতে চায়। বাসার সবাই ছোটাছুটি করছে, আজকে তো গায়ে হলুদ, বাসা সব সাজানো আছে, তবু কিছু লোক ডেকোরেশন আবার দেখে দেখে নিচ্ছে। চারপাশে নজর বুলিয়ে তন্ময়ের দিকে তাকিয়ে দেখি ও এখানে সেইভাবে আমার দিকে তাকিয়ে আছে। কিরে, কিছু বলবি নাকি? ভাই আমি শক। কি দেখে? কিছু দেখে না শুনে মানে? তারপর যা বললো তা শুনে আমার চোখ দুটো বড় বড় হয়ে গেল, সাথে সাথে গলা ফাটিয়ে হাসি শুরু করে দিলাম। তন্ময় আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছে। তুই আমার কথা শুনে হাসছিস? তো হাসি পেলে হাসবো না তো বসে কাঁদবো? ভাই, এই ছোট বাচ্চা মেয়ের কাছ থেকে আমি একটা আশা করিনি। কি সিরিয়াস রে মাইরি? বলে কি না এখনই নাম্বার দাও, সরাসরি তুমিতে চলে এসেছে। আর বলিস না ভাই, আমার পেট ব্যথা করছে। কি কপাল তোর, ফ্রেন্ডের বিয়ে খেতে এসে ফ্রেন্ডের বোনের কাছ থেকে প্রপোজাল পাইলি। প্রেমটা করেই ফেল, মেয়েটা কিন্তু সেই বাচ্চা হোক তো। থামবি তুই? বাচ্চা মেয়ের সাথে আমি প্রেম করতে যাব? পাগল হয়েছিস? দুই বন্ধুর মাঝে অনেকক্ষণ তর্ক বিতর্ক চলল। সকালের খাবার খেয়ে একজনের ছাদে হলুদের আয়োজন করা হয়েছে। শুনেছি যাওয়া আর কি চলবে। পরদিন আপুর বিয়েটা ঠিকঠাক মতোই হয়ে যায়। বিয়ে যত রকম মজা ফাজলামি সব কিছুই করি আমরা ভাই বোনেরা। বিয়ে শেষ হতে ভাইয়া ঢাকা ব্যাক করে, জানা কি জরুরি মিটিং পড়ে গেছে। কাজ কাজ করে পাগল হবে আমরা থেকে চাই, আর পরশুদিন আপুর বৌভাত। অবশেষে আপুর বিদায়ের পালা আসে। আপু লাল টকটকে শাড়ি পরেছিল, খুব সুন্দর লাগছিল। আজকে কান্না করে একদম নষ্ট করে ফেলে সমস্ত সাজ। হৃদয়ের সব জানি না আমার ভেতর থেকে কান্না এসে যায়, আপুকে জড়িয়ে ধরে হাওমাও করে কাঁদতে থাকে। আমি এমনিতেই শীতকাঁদুনি টাইপের মেয়ে, ধরতে গেলে কষ্টে আমি কাঁদি কম, নাটক করে বেশি কাঁদি। আমার কারণ হচ্ছে যখন আমি কোনো ভুল করে ফেলি তখন নিজেকে কাঁদতে থাকি, যাতে ভাইয়া আম্মুর কাছে বকা খেতে না হয়। আমার খাতা দেখে তারা এমনিতেই নরম হয়ে যায়, আর বকা খেতে হয় না। আপু গাড়িতে উঠতেই আমি দৌড়ে ছাদে চলে আসি। খুব কান্না পাচ্ছে আমার, হাসি কান্নার নাটক নয়, সত্যি সত্যি পাচ্ছে। আপু আমাদের ছেড়ে চলে গেলে ভাবতে খুব কষ্ট হচ্ছে, চোখ ফেটে জল গড়িয়ে পড়ছে। আমি কারোর সামনে কাঁদতে চাই না, সব সময় আনন্দ থাকি, কষ্ট হলেও আমি কাঁদি না। আমার ফ্যামিলির সবাই জানে আমি যেমন অ্যাক্টিং করেই কাঁদতে পারি। এজন্য ছাদে এসেছি, আম্মু যদি দেখে আমি কাঁদতেছি পাগল করে ফেলবে আমাকে। তোমার আপু তো চলে গেল, নিচে না গিয়ে এখানে দাঁড়িয়ে কাঁদছো কেন? হঠাৎ কারো আওয়াজ পেয়ে চমকে তাকালো মিষ্টি। অন্ধকারেও লোকটাকে চিনতে বেশি সময় নিল না। আরাব দাঁড়িয়ে আছে ওর পিছনে। আপনি এখানে? কেন আসতে পারি না তা না, কিন্তু আপনারা তো শুনছিলাম আপুর সাথে ওই বাড়িতে যাবেন। সায়ন ভাইও তো আপনার ফ্রেন্ড শুনলাম। হ্যাঁ, কিন্তু আমরা তো কনে পক্ষ, আজকে আর কেন যাব? কালকে আনতে যাব, এর জন্যই থেকে গেলাম। ও আপুরা কি চলে গেছে? না, ওই যে দেখো গাড়িতে উঠছে। মিষ্টির সাথে থেকে নিচে তাকালো, আপুদের গাড়ি দেখা যাইতেছে। আপু কাঁদতেছেন, ভাইয়া তাকে ধরে নিয়ে গাড়িতে ওঠার পর নিজেও গাড়িতে উঠে বসে। একে একে সবাই গাড়িতে উঠে বসে। গাড়ি আস্তে আস্তে তা মিলিয়ে যায়। কান্না আটকাতে চাইলেও আর আটকাতে পারল না। আরাফের সামনে কেঁদে উঠল মিষ্টি। আরাফ বুঝতে পারছে আমার কষ্টটা পায় রান্না করছে না। নেহা প্রচণ্ড ভালোবাসত সবার থেকে।
মিষ্টিকে। এজন্য মিষ্টির সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে। বেশি মাত্রায় কাঁদছে দেখে আরাফ ওকে শান্ত হতে বলল। এভাবে সামনে কেউ কাঁদলে ওর একদমই ভালো লাগে না। কিন্তু মিষ্টি শুনছে না। আচমকা মিষ্টি আরাফকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। ঘটনা এত দ্রুত ঘটল যে আরাফ কিছু বলার সুযোগ পেল না। মিষ্টি ওকে জড়িয়ে ধরে মুখে অনবরত নাক ঘষে যাচ্ছে। এতে আরাফের সারা শরীরে বিদ্যুৎ খেলে যায়। এভাবে কোনো মেয়ে ওকে ফার্স্ট টাইম জড়িয়ে ধরলো। মিষ্টি হয়তো খারাপ কিছু ভেবে জড়িয়ে ধরেনি, কিন্তু আর আপনার নিজেকে কন্ট্রোল রাখতে পারছে না। ওর সারা শরীর গরম হয়ে আসে। নিজের হাত শক্ত করে দাঁড়িয়ে আছে। মিষ্টি কান্নার মাঝেই বলে, ভাই আমার খুব কষ্ট হচ্ছে আপুর জন্য, সত্যি আমার কষ্ট হচ্ছে। আপুর কেন না বিয়ে হলো বলতো ভাইয়া, আমাদের চলে গেল। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে। ভাইয়ের সাথে কথা বলে। ফোনটা নিয়ে দৌড়ে রুমে ঢুকতে যাবে, হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে সে কিছুটা পিছিয়ে আসে। রেগে আমি লোকটাকে ইচ্ছেমতো ঝাড়বো বলে ঠিক হয়ে দাঁড়িয়ে সামনে তাকিয়ে এক নিমিষে রাগ হাওয়া হয়ে যায়। রাগ বাদ দিয়ে মুখে হাসি আনে। তারপর হাসি মুখে বলে ওঠে, আরে আপনি? নিচে যাচ্ছিলাম, তুমি তো আমাকে ভয় পাইয়ে দিচ্ছিলে। এমনভাবে কেউ দৌড়ায়? এখনই তো পড়ে ব্যথা পেতে। সমস্যা নাই, একটা কথা বলি। হ্যাঁ বলো। আমি না তাকে দেখে সত্যি শক খাইছি। আমি তো বিশ্বাসই করতে পারতেছি না আপনি নেহা আপুর ফ্রেন্ড। এই নিয়ে আপনার সাথে আমার তৃতীয়বার দেখা হলো। প্রথমবার ঝগড়া, আর দ্বিতীয়বার আপনি আমাকে হেল্প করেছেন। আর বাবা, আপনি দেখা যায় সবই মনে রেখেছেন। আরে মনে রাখতে হয় নাকি, এমনিতেই মনে থাকে। ও আচ্ছা আচ্ছা, আপনি তাহলে নিচে যান কেমন? বলে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে মিষ্টি আরেক ধরে রুমে ঢুকে যায়। এদিকে আরাফ আর দিকে তাকিয়ে আছে অবাক হয়ে। তাকিয়ে আছে, এভাবে কেউ দৌড়ায়? বাচ্চা মেয়ে আসলে একটা। আর আপনি যে এসে দেখে তন্ময় বসে আছে আর কি যেন খাচ্ছে। হ্যাঁ, একটা মেয়ে যে ওর পাশে বসে আছে, হেসে সে কথাও বলছে। ও হ্যাঁ, এটা তো নেহার বোন, কাল পরিচয় করিয়ে দিয়েছিল। আমি যেতে তন্ময় একটা টান মেরে আমাকে এর পাশে বসিয়ে দিল। গুড মর্নিং ভাইয়া, তিতলি বলল। গুড মর্নিং, আরাব বলল। মেয়েটা গুড মর্নিং বলে চলে গেল। আমি তন্ময়ের দিকে তাকিয়েছি। ও আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে কিছু বলতে চায়। বাসার সবাই ছোটাছুটি করছে। আজকে তো গায়ে হলুদ, বাসা সব সাজানো আছে, তবু কিছু লোক ডেকোরেশন আবার দেখে দেখে নিচ্ছে। চারপাশে নজর বুলিয়ে তন্ময়ের দিকে তাকিয়ে দেখি ও এখানে সেইভাবে আমার দিকে তাকিয়ে আছে। কিরে, কিছু বলবি নাকি? ভাই আমি শক। কি দেখে? কিছু দেখে না শুনে মানে? তারপর যা বললো তা শুনে আমার চোখ দুটো বড় বড় হয়ে গেল। সাথে সাথে গলা ফাটিয়ে হাসি শুরু করে দিলাম। তন্ময় আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছে। তুই আমার কথা শুনে হাসছিস? তো হাসি পেলে হাসবো না তো বসে কাঁদবো? ভাই, এই ছোট বাচ্চা মেয়ের কাছ থেকে আমি একটা আশা করিনি। কি সিরিয়াস।